বরাত উপলক্ষে বাজার, এটা বললে গুনাহ হবে কিনা জানি না, কিন্তু ছোটবেলা থেকে যে যে জিনিসগুলো শবে বরাতে বানাতো সেটারই উপকরণগুলো নিয়ে আসছি। আরও নিয়ে আসছি একটা স্পেশাল আয়োজনের বাজার, যেটা জানার জন্য আপনাদের পরবর্তী ভিডিও দেখতে হবে। এইখানে সবগুলা বাজারই আমি নিজে হাতে করেছি। যেমন এখানে আড়ংয়ের 100 গ্রামের ঘি এনেছি, পেঁয়াজ এনেছি 1 কেজি, রাঁধুনি রোস্টের মশলা এনেছি, নতুন আলু নিয়েছি 2 কেজি, সাথে ছিল 1 কেজি চিনি। চিনিটা কিন্তু আমার মাসের বাজারের মধ্যে পড়ে, কারণ আমার মাসে 1 কেজি চিনি লাগে। তারপর নিয়েছিলাম ফ্রেশের 1/2 কেজি সুজি, আর বুটের ডাল নিয়েছি 1/2 কেজি। আম্মুকে দেখতাম বুটের ডালের হালুয়া বানালে অ্যাঙ্কার ডাল না, যে দামি ডালটা যে ওইটা ব্যবহার করতো, কিন্তু আমি এখানে 50 টাকা কেজির বুটের ডালটা এনেছি। আরও নিয়েছি পাম অয়েল 1 কেজি, গরিব মানুষ বলে কথা। ভাইরে ভাই, বড় লোকই দেখালে তো আর এই কঠিন যুগে অল্প বেতনে সংসার সুন্দর করে চালাতে পারতাম না, আলহামদুলিল্লাহ। তো বাজারে আরও ছিল চাল, সবজি আর 2টা মুরগি এনেছি 1 কেজি করে। ঢাকায় থাকতে দেখা যেত আম্মু সবসময় শবে বরাতের দিন সব ধরনের হালুয়া আর রুটি দিয়ে বাসায় পাঠাতো। আমি কখনোই শবে বরাত বলেন বা এমনি বলেন এগুলো বানানোর ট্রাই করিনি। বাই দা ওয়ে, এই পায়েস আর রুটিটা ছিল বায়ুলার বাসা থেকে। তো যেটা বলছিলাম, আমি কখনোই ট্রাই করিনি, কারণ আমি এগুলাতে ইন্টারেস্ট ছিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে পাপাইটা বড় হচ্ছে। আমরা যেমন আমাদের মায়েদের গল্প বলি যে আমার মা এটা বানাতো, ওইটা বানাতো, শবে বরাত স্পেশাল এটা করতো, ওইটা করতো, ওরও তো বড় হয়ে সবার সাথে গল্প করতে হবে যে আমার মা এটা বানাতো, ওইটা বানাতো। আর তাই আমি এবার বানানোর ট্রাই করলাম। আগে ছোটবেলায় শবে বরাত মানে মনে হতো অনেক একটা স্পেশাল দিন, যেমন তারাবাতি ফোটাতাম, বাজি ফোটাতাম, মানে কি বলবো, মানে তারাবাতি তো লাগবেই লাগবে। এখন তো এইসব নাই বলতে গেলে চলে। শবে বরাতের আগের দিন রাতে আম্মু মজার মজার যেমন বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া বানাতো, আর পরদিন সকালে অনেকগুলো চালের রুটি বানাতো। তারপর আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে পাঠানো হতো। সকালে উঠে ভাই বোন তো প্রায় ঝগড়াই লেগে যেতাম যে এর বাসায় আমি নিয়ে যাব, ওর বাসায় আমি নিয়ে যাব, মানে এমনই হতো আমাদের সব সময়। আর আম্মু থাকতো খুবই টেনশনে, আর আমাদের বলে দিত বক্স যাতে সঙ্গে করে নিয়ে আসি। একবার তো একটা হটপট এক বাসায় রেখে চলে আসছিলাম, তারপর যে কি বকাটা খেতে হয়েছে, মানে এখনো মনে আছে। মানে মায়েদের মনে হয় এইসব জিনিসগুলো খুব প্রিয় হয়, তাই না? আর তাই তো মায়েদের সুকেসের প্রত্যেকটা জিনিস শুধু মেহমান আসলে আমরা খেতে পারতাম, না হলে তো মানে আকাশ কুসুম কল্পনার মতো। এখন যখন বড় হয়েছি বুঝতে শিখেছি, যতটুকু জানি যে শবে বরাত পালন করা ঠিক না, এটা হচ্ছে নফল ইবাদতের দিন। আমরা ফরজ আগে করব, তারপরে নফল। আমি শুনেছি আমাদের নবীজি এই দিনে মিষ্টি মুখ করেছেন, তাই আমরা মিষ্টি কিছু বানাই। তো অনেককেই বলতে শুনবেন যে শবে বরাতের দিন হালুয়া, রুটি এগুলো বানাতেই হবে, বা পায়েস কিছু বানাতেই হবে, রোজা রাখতে হবে। এগুলো আসলে বাধ্যতামূলক না। আসল কথা হচ্ছে এগুলো আমরা আগে দেখে আসছি তাই বানাই, কিন্তু শবে বরাত উপলক্ষে বানানো এটা বলা হচ্ছে গুনাহ। যাই হোক, এতক্ষণ আমি যা যা বলেছি এখানেও আমার ভুল থাকতে পারে, তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আজকে বানিয়েছি হচ্ছে বুটের হালুয়া, যেটা আমি প্রথম বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বুটের ডালটা আম্মুকে দেখতাম যে পাটাতে বেটে নিত, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর তাই তো কেমন জানি বুটের ডালটা একটু ছাবা ছাবা রয়ে গিয়েছে, মানে পুরোপুরি মিহি হয়নি ব্লেন্ডার করাতে। তো বুটের ডালের হালুয়ায় আমি এখানে কাঠবাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি সুজির হালুয়ায়। সুজিটা মাশাআল্লাহ পারফেক্ট হয়েছিল। আমরা তো সারা জীবন শুনে এসেছি সুজির হালুয়া বা বুটের হালুয়া বলে, কিন্তু অনেকে এখন এটাকে এই শেপে কাটাতে বলে যে সুজির বরফি, বুটের ডালের বরফি। আসলে যে যে নামে পরিচিত আর কি। আজকে আমিও একটু আম্মুর মতো ডিস্ট্রিবিউট করব, মানে এগুলো হচ্ছে পাশের আন্টি বায়ুলাদের বাসায় দিব। আর তাই তো সবকিছু বাটিতে রেডি করে নিচ্ছি। পাশের 2 আন্টিকে দিব, সাথে বায়ুলার বাসায় দিব। বায়ুলার বাসা থেকে যে পায়েস আর রুটি আসছিল সেই প্লেটে আমি তাদের দিয়ে দিচ্ছি। সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার কারণে আর বাজারও সিলিন্ডার না পাওয়ার কারণে রুটিটা আর বানাতে পারলাম না। নেক্সট টাইম ইনশাল্লাহ। যার কারণে মানে আমার পাপাইটার কারণে এগুলা বানানো, কিন্তু সে একটু খেয়েও দেখেনি, কারণ তার মিষ্টির প্রতি এত ইন্টারেস্ট নেই। তারপর বিসমিল্লাহ বলে একটু খাইয়েছি। এই সুজির হালুয়াটা আর রুটি পাশের বাসার আন্টি দিয়েছিল। সুজিটা অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ।